নমস্কার, হ্যালো বন্ধুরা, সিম্পল যুগের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি খুব পুষ্টিগত খাবার দেখাবো, পুষ্টিগুণে ভর্তি রান্না। আমি কম তেলে রান্না পছন্দ করি, আমি যোগাসন প্রাণায়াম করি, কিন্তু হেলথ টিপসও কিছু দিই। যেমন আমি আজকে পটল দিয়ে বাটা মাছ দিয়ে করবো। পটলটিকে কী করেছিলাম, রাতের বেলায় আমি সব সবজি সাধারণত রাতের বেলায় আমি জলে ভিজিয়ে দিই। আর পটলের একটা কথা বলি বন্ধুরা, পটল যদি রাতের বেলায় জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে দেবেন, তাহলে সেটা মানে শক্ত শক্ত টান টান হয়, খোসা ছাড়াতে আপনার ভীষণ সুবিধে। আর পটলের এইভাবে খোসা ছাড়ালেই হবে। আমি আজ পটল দিয়ে সামান্য আলু, আমরা আলু খুব কম খাই, সামান্য আলু দিয়ে পটল দিয়ে আর এই বাটা মাছ দিয়ে করব। তাতে একটু পেঁয়াজ রসুনও দিয়েছি, কারণ রসুন পেঁয়াজ তো খাওয়া আমাদের শরীরের জন্য দরকার। এই হলো পটল আর আলু। তাতে লাগবে কি, আমি একটু সাদা সর্ষে লাল সর্ষে মিশিয়ে জলটা ছেঁকে নিয়েছি, আমার শিল দিয়েই আমি বেটেছি ওটা। আর একটু জিরে বেটেছি অল্প, আর শুকনো লঙ্কা লাগবে, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কা বাটিনি কারণ আমার নখটা তাহলে জ্বালা করে হাতগুলো, এই জন্য। হলুদ আছে, নুন আছে, সর্ষের তেল। আর এবার যে কোনো মাছে আমরা জানি দই দিলে তো সুস্বাদু হয়ই, আবার দই দিলে আরেকটা কি সুবিধে, দই দিলে মাছটা, টক জাতীয় কিছু জিনিস দিলে মাছটা ভাঙে না, এটা ভীষণই সুবিধে। তার জন্য আমরা টক জাতীয় টমেটোও দিতে পারতাম আমি, দই আবার স্বাদটা বাড়িয়ে দেয়, তার জন্য আমি দইটাই দিলাম। এবার আমি বলি মাছে, মানে এই যে মাছটা, বাটা মাছটা কত আমাদের সাধারণ মানুষের জন্য দামও কম, আর কত খাওয়া ভালো মাছটা। এই মাছে আয়রন আছে, প্রোটিন আছে, সেলেনিয়াম আছে, কত কিছু আছে, জিঙ্ক আছে, কত কিছু আছে বন্ধুরা, ভিটামিনস আছে এই মাছে। মাছটা কত ভালো তাহলে বাটা মাছটা, অথচ দামও কিন্তু যে খুব বেশি তা কিন্তু নয়, আমরা সহজেই বাটা মাছ খেতে পারি। আর কাঁটা মাছ খাওয়া খুবই ভালো, আমরা জানি কাঁটা মাছ আমরা খাই না কাঁটার ভয়ে, কিন্তু সেটা খাওয়া ভীষণই উপকার আমাদের জন্য। তাই রক্তচাপ কমাতে এই মাছ সাহায্য করে। আর সত্যি অনেক উপাদান আছে, রক্তচাপ আমাদের নিয়ন্ত্রণে রাখে এই মাছটি। এই নিয়মিত যদি মাছটি খাই, উচ্চ রক্তচাপের সমস্যা যারা ভোগে তাদের কিন্তু অনেক উপকার পেতে পারেন। আর পটলের কথা এবার বলি আমি। পটলটি, এই সবজিটি একটি পুষ্টিকর খাবার, আমরা জানি এতে ভিটামিন বি আছে, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, এসব অনেক কিছুই থাকে। আয়ুর্বেদে গ্যাস্ট্রিকের সমস্যায় পটল ব্যবহার করা হয়। আলু আমরা কিন্তু কম খাই বন্ধুরা, আমাদের খুব পরিচিত এই সবজিটি পটল। পটলের স্বাস্থ্য উপকারিতা কিন্তু অনেক রয়েছে। পটলের বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ পদার্থ আছে, উপাদান আছে, এতে ভিটামিন বি টু এবং ভিটামিন সি সহ আরও অনেক দরকারি উপাদান আর রয়েছে। পটলে খুব কম পরিমাণে ক্যালোরি রয়েছে কিন্তু, ফলে এটি কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে। পটল তরকারি হিসেবে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, এটি সবজি ভর্তা হয়, রান্না করা যায়। এইভাবে পটলটা খোসা ছাড়িয়ে নেবে। হজম শক্তির উপর দেহের ভারসাম্য আমাদের নির্ভর করে। আমরা যে সকল খাদ্য খেয়ে থাকি তা যদি হজমের মাধ্যমে শরীরে পৌঁছায়, সেটি বেশি উপকার। তাই যখন হজম ভালো হয় সেই সব খাওয়া আমাদের দরকার। পটলে প্রচুর পরিমাণে ফাইবারও কিন্তু রয়েছে, যে ফাইবার যত পরিমাণ বেশি, সেই খাদ্য হজম শক্তি তত বাড়ায়। কোষ্ঠকাঠিন্যও পটলে দূর করে বন্ধুরা। দেখুন আলুটা কত কম দিয়েছি, আলু একবারে কম। কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের আছে তারা পটল খেতে পারেন। আমাদের খাদ্যাভ্যাসে ফাইবার জাতীয় খাদ্য কম বেশি রাখি আমরা, অনেক সময় ফ্যাট ফুড জাতীয় খাদ্য আমাদের বেশি হয়, কোষ্ঠকাঠিন্য দূর করে। বর্তমান সময় অধিকাংশ মানুষই কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন। তাই সর্ষের জলটা আমি দেবো পটলে, সর্ষে খোসাটাতে অম্বল হয়, তাই সর্ষের জলটাই দিই। নিয়মিত পটল ও পটলের বিচি খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যায়। রক্ত পরিশোধ হিসেবেও কিন্তু পটল ব্যবহার করা হয়। ত্বকের যত্ন সাহায্য করে, রক্ত পরিশোধ আমাদের প্রতিটি মানুষের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এটি আপনাকে সমস্ত রোগ থেকে মুক্ত করবে। পটল ওজন নিয়ন্ত্রণ করে, এটা বললাম। পটলের পুষ্টিগুণ আমি অনেকটাই বললাম, কত কিছু আছে পটলে, ফাইবার টাইবার। মাছে ওমেগা, এই বাটা মাছে কিন্তু, কাঁটা মাছ তো খেতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু দেখুন দামও অনেক কম। আর ওমেগা 3 আছে এই বাটা মাছে কিন্তু, যেটা আমাদের শরীরের জন্য খুব দরকার। রক্তচাপ নিয়ন্ত্রণে এই বাটা মাছও সাহায্য করে, ভীষণই উপকারী। ওমেগা 3 আছে, প্রোটিন আছে বাটা মাছে, আর সেলেনিয়াম আছে, ভিটামিন এ আছে, কত কিছু, জিঙ্ক আছে এই মাছে, কত কিছু আছে, ক্যালসিয়াম আছে। আর মাছে ভাতে বাঙালি বলি না আমরা, মাছ ভাত আমাদের ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এইটা যে গোটা গোটা করে আমি একটু ভাজি, তেল দেবো, আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। তেল দিয়ে, তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে মাছটা গোটা গোটা উঠবে। তেলটাকে প্রথমে আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি তেলে একটুখানি এখন লবণ দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, চিমনিতে চালাইনি, আপনারা শুনতে পাবেন না, তার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুতে তো তেলটা নেই না, আগে আলু একটু টুকরো ভেজে নেবো। মাছটা ভালো করে ভেজে নেবেন, তারপর রান্না কম তেলে করবেন, তাহলেই হবে। আমি একটু আলুটাকে ভেজে নিচ্ছি। আমি কড়াই মাছ ভাজা পছন্দ করি, কেন কি
কড়াই কি হয়, ফ্রাই প্যানে কি হয়, ফ্রাই প্যানে যদি আপনি কম তেলে ভাজবেন তাহলে মাছটা না স্বাদ কমে, বা আলুটাও ডুবছে, তাহলে ভালো ভাজাটা হবে, তাহলে স্বাদটা ভালো থাকে। সেই জন্য আমি সবসময় কড়াইয়েই মাছ রান্নাটা পছন্দ করি, ফ্রাই প্যানে পছন্দ করি না। অনেকে ফ্রাই প্যানে করেন, ফ্রাইং প্যানে কী হয়, কম কম তেলে করলে সে স্বাদটা কিন্তু ভালো আসে না। আর এই ডুবো তেলে যে করছি আমি, তাতে কি হয়, ভালো স্বাদটা আসবে না। আলুটাকে আমি তুলে নিলাম, এবার আমি মাছ দেবো। আলু খুব কম খাবেন, আলু খাওয়া আমাদের শরীরের জন্য ভালো না। আলুতে তো ফ্যাট আছে, সুগারও আছে অনেক। মাটির যে কোনো মাটির তলার জিনিসই সুগার আছে। ব্যাস, আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছ দেবো। তার আগে আমি চিমনিটা একটু চালিয়ে নিই, কারণ চিমনি না চালালে ঘরটা খুব নোংরা হয়ে যাবে। আচ্ছা, মাছটা খুব ভালো করে প্রথমে হাই ফ্লেমে দিলাম মাছটা, কেন কি জলটা মাছের টানুক, তারপর আমি ফ্লেমটা কমাবো, গ্যাসটা কমাবো। গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এখন। এবার আমি ফুলে করে দিচ্ছি। এবার আমি যেই মাছটার জলটা শুকিয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। প্রথমে তো মাছের মধ্যে জল থাকে, মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই যে বাটা মাছ, বাটা মাছটা কত উপকারী বললাম বন্ধুরা, ওমেগা 3 আছে, ক্যালসিয়াম আছে, মাছে ভাতে বাঙালি। একবার একটুখানি কড়া হয়ে যাক, তারপর আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। মাছে যদি একটু দই পড়ে, দইটা কিন্তু সবসময় জল ঝরিয়ে দেবেন। চাটনির মধ্যে দইটা রাখবেন, বাড়ির পাতা টক দই দেবেন, তাহলে মাছের স্বাদই বদলে যায়। অনেকে টমেটো দিয়েও করেন, অবশ্য টমেটোও ভালো। আর মাছের টক জাতীয় জিনিসটার একটা কি, মাছটা গোটা থেকে ভাঙে না। এই যে মাছটা আমি একটু বেশি তেলে ভাজা, কিন্তু রান্নাটা যখন করবো আমি খুব কম তেলে করবো। আমি হেলদি রান্না খুব পছন্দ করি, কম তেলে রান্না করা। কারণ এমনিতে তো আমরা একটা পদ খাই না, আমরা তো বাঙালিরা ভাতের সাথে তিনটি পদ, মানে দুটি তো কম বললাম, 3-4টি পদ ছাড়া চলে না। তাহলে ওই 3টি পদ যদি খায়, 3-4টি পদ একটু একটু করে খেতে খেতে পেটে তো অনেকটাই তেল চলে যায়। এখনকার তেল তো ভালো নয়, তার জন্য সবসময় কম তেলে রান্না খাবেন। দেখতে খুব ভালো লাগে বেশি তেলে রান্না, অনেকে দেখান, সেগুলো আমি কিন্তু একবারেই পছন্দ করি না। আমি নিজে যোগাসন চর্চা করি, প্রাণায়াম করি, আমি যদি বেশি বেশি তেলে রান্না আপনাদেরকে দেখাই বা খাই, সেটা তো ঠিক না। আমার নিজেরই হজমের প্রবলেম হয়ে যায়। ফ্রাইং প্যানে দিলে কী হবে, তেলটা চারদিকে ছড়িয়ে যাবে, কম তেলে উপরের অংশটা পড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। এতে কিন্তু আমার ভেতরটাও ভালো ভাজা হচ্ছে, তাই আমি সবসময় কড়াইয়েই মাছটা ভাজি। কি সুন্দর করে মাছটিকে ভেজে নিলাম একবারে কড়া করে। এবার আমি কড়াই একটু অল্প আরও তেল দিচ্ছি। রান্না তো সকলেই করে, প্রচুর তেল ঢেলে রান্না করে, এটা কিন্তু আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য ভালো না। তাই যারা কম তেলে রান্না করেন এবং সুস্বাদু করেন, তারাই কিন্তু সত্যিকারের রান্নার জানেন, এটা বলতে হবে। দেখুন আমি কত কম তেল দিলাম। এখন আমি চিমনিটা অফ করে দিয়েছি, আপনারা শুনতে পাবেন না তার জন্য। দেখুন মাছটা কত কড়া করে সুন্দর করে ভেজে দিয়েছি। এবার রান্নায় কিন্তু বেশি তেল লাগবে না, যেহেতু মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তার জন্য। এবার আমি এই যে বাটিতে রেখেছি না, একটুখানি শুকনো লঙ্কা, এই 5 ফোড়ন, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। পটলটা কিন্তু আমি এই অল্প তেলেই ভাজবো, পটলটা সেদ্ধও খাওয়া যায় বলুন। আর সবসময় বন্ধুরা সিজনারি সবজি খাবেন। দেখুন পটলটা আমি সব দিয়ে দিলাম। সবসময় সিজনে যে সবজিটা সেটা খাবেন, তাতে শরীর ভালো থাকবে। কারণ বাকি যে আমরা যে সবজিগুলো খাই, যেমন কপি টপিগুলো অসময়ে খাই, সেগুলো তো সব স্প্রে করে মেডিসিন দিয়ে কোর্স করে রাখে, সেটা না খাওয়াই ভালো। সিজনের সবজি খেলে শরীর ভালো থাকবে। এবার একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি আমার এই যে সর্ষে বাটার জলটা রয়েছে আর জিরে বাটাটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাগুলো কুচো দেবো। ব্যাস হয়ে গেল। ধনেপাতা থাকলে দিয়ে নামাবেন, অমৃতের মতো স্বাদ লাগে। এই যে দেখুন কত কম তেলে পটলটাকে আমি নাড়ছি, গ্যাসের ফ্লেমটা একবারেই কমিয়ে দিয়েছি। যেহেতু মাছটা কড়া করে ভেজে নিয়েছি, এই মাছ ভাজা ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগে। কাঁটাটা লাগবেই না, মুচমুচে হয়ে গেছে তো, তাই কাঁটা মুখে পড়বে না, চিবিয়ে নিতে পারবেন। একসাথে আমি আপনাদের দেখানোর সুবিধের জন্য নুন হলুদ জিরে বাটার জলটা, সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম।
আর একটু পাতলা পাতলা হবে, সামান্য কাই কাই। এই যে হলুদটা একটু বেশি দেওয়া উচিত, কারণ আমি দই দেবো তো, দইয়ে সাদা হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ফুটলে কি করবো, আঁচটা কমিয়ে আর ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি একটা দিয়েছি, অনেকে তো বেশি ঝাল খান, আর আমি আবার দুটো ফেলেও দিলাম কাঁচা লঙ্কা এর মধ্যে। যার দরকার হবে সেটা ডলে খেয়ে নেবে। এবার দইটা দেবো, কারণ দই যদি আমি আগে থেকে দিয়ে দিই তাহলে কি হবে, দইটা ফেটে যাবে। তাই দইটা দিয়ে হালকা করে একবার ফুটিয়ে, মাছগুলো দিয়ে আবার দুবার ফুটিয়ে আমি নামিয়ে দেবো। আপনাদের দেখানোর সুবিধের জন্য একবারে নুন, হলুদ, জিরে বাটাটা, সর্ষে বাটা, ওই জলটা যে ছেঁকে রেখেছিলাম একসাথে দিয়ে দিয়েছি। এবং পটলটাও দেখলেন তো হালকা নেড়ে নেড়ে নেড়ে, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, একটা কুচিয়ে দিয়েছি। এবার আমি কি করব, একটু ঢাকাটা আলতো করে দিয়ে দেবো। সমস্ত একসাথে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর দুটো গোটা ফেলে দিলাম। টমেটো তাহলে লাগবে না, যেহেতু দই একটু দেবো। দই দিয়ে দুবার ফুটিয়ে হালকা আছে, মাছটিও দিয়ে দেবো দইয়ের সাথে, তারপর নামিয়ে দেবো। ধনেপাতা থাকলে তো আর অতি সুস্বাদু হয়ে যাবে, ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন উপরে। দিয়ে দিলাম দইটা আমি ছেঁকে রেখেছিলাম, তাতে নুন হলুদ একটু মিশিয়ে রেখেছিলাম, কারণ দইটা দিলে তো নুন হলুদের ব্যালেন্সটা ঠিক করতে হবে। এই যে আবার দুবার ফুটবে, বাস হয়ে গেল। সুন্দর খেতে সুস্বাদু। এতে ধনেপাতা থাকলে আরও ভালো লাগবে, ধনেপাতা যদি দেওয়া হয় খুব ভালো হবে, খেতে ভালো লাগবে। একবার দুবার দু চারবার ফুটলেই আমার মাছ রান্না, দু চারবার ফুটলে আমার মাছ রান্না রেডি হয়ে যাবে। এবার আমি মাছটা ঢেলে নেবো, পরিবেশনের জন্য রেডি। দেখুন হয়ে যাচ্ছে, একটু জল জল কাই কাই করে খেতে ভালো লাগে। মাছটা দুবার ফুটবে, যদি দই না থাকে বাড়িতে একটু টমেটো দিয়ে দেবেন কুচিয়ে, তাহলে কি মাছটা ভাঙবে না। দেখুন মাছটা ভালো করে ভেজেছি তো, তাই পটল একবারেই ভেজেনি। আলুটা একটু তুলে নিয়েছিলাম, আলুতে তো এমনিতে তেল টানে না। দুবার ফুটলেই যত মাছটা ভিজবে এই কাইটার সাথে, তত খেতে সুস্বাদু হবে। গোটা গোটা বাটা মাছ, পটল দিন, আর সবসময় সিজনের সবজি খাবেন, শরীর ভালো থাকবে। মাছটা ভালো করে ভাজবেন অবশ্যই, কারণ মাছও তো আজকাল নানা রকম কিছু দিয়ে বেঁচিয়ে রাখছে। কিন্তু রান্নাটা যখন করবেন তখন খুব কম তেলে রান্না করবেন, তাহলে হেলদি রান্না করবেন। সবাই তো রান্না করে, প্রচুর তেল ঢেলে রান্না করা আর কম তেলে ভালো রান্না করা, এটাই কিন্তু একটা বিশাল ব্যাপার আছে। এবার আমি দেখুন ঢেলে দিচ্ছি। এই যে চিমনিটা চলে গেছিলো, তাই সাউন্ডটা হবে বলে বন্ধ করলাম। এই দেখুন হয়ে গেছে। এবার আপনি দিন না, একটা প্লেটে করে সুন্দর 2 পিস 3 পিস যে যেমন খাবে, মাছ, পটল, কাঁচা লঙ্কা দেওয়া আছে। এবার ধনেপাতা থাকলে উপরে ছড়িয়ে ঢাকা দিন। আমার রান্না রেডি, বাটা মাছের ঝাল, পটল দিয়ে বাটা মাছের ঝাল। তাহলে বন্ধুরা আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। হেলদি, কম তেলে, পটলের কত পুষ্টিগত গুণ, বাটা মাছের কত পুষ্টিগত গুণ, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের পটলও খাওয়া হলো, মাছও খাওয়া হলো। বাঙালি মাছ ছাড়া তো চলতে পারে না। এই যে গোটা গোটা লঙ্কা ফেলে দিয়েছি, যার ভালো লাগবে লঙ্কা ডলে নেবে।